হ্যালো এভরিওয়ান। তো সবাইকে আগে থেকেই সরি বলে নিচ্ছি, কারণ এই ভিডিওটা 2024-এর লক্ষ্মী পুজোর দিনকে করেছিলাম, বাট আমার হচ্ছে গিয়ে পোস্ট করা হয়নি। তো চলো দিনটা কীভাবে শুরু করেছিলাম তোমাদেরকে দেখাই। তো প্রথমে মা এদিকে সকাল সকাল উঠে লক্ষ্মী মায়ের জন্য ভোগ করছিল। তো অলরেডি পোলাও রেডি হয়ে গেছে, আর এদিকে আমার কাজ ছিল পুষ্পপত্রটা সাজানো। তো আমি ফুল, বেলপাতা, তুলসী পাতা, ঘি, মধু দিয়ে পুষ্পপত্র সাজানো মানে শুরু করে দিয়েছিলাম। আর এদিকে ফল কাটাও শুরু করে দিয়েছিলাম, অলরেডি অনেক ফল কেটে দিয়েছি। আর এই যে বনু আমার ভিডিও করেছে, এই ক্লিপটা বনুই নিয়েছিল। মুখ চোখ পুরো শুকিয়ে গেছে, কারণ সারাদিন উপোস থাকার পরে তো এটা স্বাভাবিক, এটা প্রত্যেকের সঙ্গেই হয়ে থাকে। তো ফলগুলো আমি টুকটাক কেটে ফেলেছি। তো এরপর হচ্ছে গিয়ে বনু এদিকে একটু চন্দন বেটে নিচ্ছিল। তো সবাই সবার মতো কাজ করে নিচ্ছিলাম। আর এদিকে নৈবেদ্য সাজিয়েছিল বনুই, আমি এই ফলগুলো কেটে দিয়েছিলাম। তো সুন্দর করে সব কাজগুলো আমরা করছিলাম দুই বোনে মিলে, আর ওদিকে মা তো কাজ করছিলই। আর এদিকে আমি কাটছিলাম পানি ফল, যেটা আমার একদম ভাল লাগে না। তো যাই হোক, এদিকে লক্ষ্মী মা, তারপরে হচ্ছে গোপাল ঠাকুর, আমাদের সবাইকে খুব সুন্দর করে মা বসিয়ে দিয়েছিল। আর তার আগে তো মা ওদিকে কাজ সারার পরে এবার লক্ষ্মী মাকে স্নান করে নতুন বস্ত্র পরানো হবে। তো চলো সেটাই আমি তোমাদের সঙ্গে দেখাই, যে আমাদের লক্ষ্মী মাকে মা কি সুন্দরভাবে স্নান করাবে। প্রথমে ঘি মধু দিয়ে ভালো করে তাকে স্নান করানো চলছিল। তো তার বস্ত্রটা খুলে তাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে স্নান করানো চলছিল। তো আমি সেটাই দেখানোর জন্য চেষ্টা করলাম তোমাদেরকে, কতটা পারছি জানি না। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, তার কারণ হচ্ছে গিয়ে আমি একটু ব্যস্ত থাকাকালীন আমি এই ভিডিওটা দিতে অনেকটা লেট করে ফেললাম। তো যাই হোক, তারপরে মা দুধ দিয়ে ভালো করে মাকে স্নান করাচ্ছিল। তারপর মা মানে আমাদের বাড়ির লক্ষ্মী মা লক্ষ্মীকে ভালো করে নতুন বস্ত্র পরিয়ে তাকে স্নান করাচ্ছিল, আর নিজের জায়গায় এবার বসিয়ে দেবে মা। এই যে মা, তখনও মা নিজেও রেডি হতে পারেনি, কারণ মায়ের প্রচণ্ড পেছনে কাজ ছিল। তো যাই হোক, এই দেখো নতুন বস্ত্র পরানো হচ্ছিল আমাদের মাকে। খুব সুন্দর একটা শাড়ি এনেছিল মা, মানে বাবা এনেছিল। তো এ দেখো ঘাগরাটা পরে আমাদের মা লক্ষ্মীকে ভীষণ সুন্দর লাগছিল, মিষ্টি একটা পুতুল লাগছিল। তো হচ্ছে কার কার বাড়িতে এরকম লক্ষ্মী প্রতিমা আছে, মানে পিতলের লক্ষ্মী ঠাকুর আছে, আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? তো তারপর মা নিজের অনেক সুন্দর সুন্দর গয়না দিয়ে নিজের মাকে সাজিয়ে দিল, আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুরকে সাজিয়ে দিল। তো মুকুট, চুল, আরও তার যাবতীয় সব সাজগোজের জিনিসপত্র দিয়ে মা সাজিয়ে দিল। এরপর মা চলে গেল মায়ের ঘট বসানোর জায়গায়। তো মাকে যেই জায়গাটায় আসনে বসানো হবে সেই আসনটা খুব সুন্দর করে মা সাজাচ্ছিল। অনেক কিছু নিয়ম থাকে এখানে, ধান দুব্য দিয়ে বসানো হয়। আর মায়ের চরণ তো আঁকা হয়েই গেছিলো, আর এদিকে মা সিঁদুরের ফোঁটা দিয়ে দিল। এরপর উলু দিয়ে মা ঘরের লক্ষ্মী ঠাকুরকে প্রতিমার জায়গায় প্রতিষ্ঠা করে দিল। তো আমাদের এই লক্ষ্মী প্রতিমার মুখটাকে কার কার সুন্দর লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আমি তো ভিডিও করার সময় শুধু ভেবেই যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল মুকুট পরিয়ে মাকে নিজের জায়গায় বসিয়ে, আর হচ্ছে গিয়ে গহনা, তারপর শাড়ি, এই সমস্তই তো খুব সুন্দর লাগে সাজানোর সময়। তো দেখো মা সুন্দর করে মিষ্টি করে সাজিয়ে দিল আমাদের লক্ষ্মী ঠাকুরকে। আর ওদিকে আমরাও 4-5টা বাকি কাজবাজগুলো করছিলাম, আর ভিডিওটা বনুই করছিল, আর আমি ওদিকে টুকটাক কাজগুলো করছিলাম। তো চলো, এর মধ্যে হচ্ছে কি আমাদের সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ঠাকুরমশাইয়ের অপেক্ষা। দেখো আমরা যতটুকু পেরেছি আমরা গুছিয়েছি। তো ফল, ফুল, তারপরে মিষ্টি, জল, তো তোমাদের সঙ্গে তো আমার যেমনভাবে শেয়ার করা হয় না, নাড়ু বুড়ি তো দরকারি। মা প্রথমে করে রেখেছিল এখানে লুচি, আর এদিকে মা করেছিল, আর এদিকে নাড়ু বুড়ি তো ছিলই, আর ওদিকে ছিল হচ্ছে গিয়ে ভোগের মধ্যে পোলাও, তারপর 5 রকম ভাজা, আলুর দম, তো এইসবই ছিল। আর চাটনি ছিল, পাঁপড় তো দেওয়া হয়নি, আর হচ্ছে পায়েস ছিল। তো এ দেখো খুব সুন্দর নিপুণ করে আমি তো সাজিয়েছিলাম, আর মাও আমাকে হেল্প করে দিয়েছিল। আর মা আমাকে যেমন যেমন বলে দিয়েছিল আমি ঠিক তেমনভাবেই সাজিয়ে দিয়েছিলাম। আর মায়ের মুখটা জাস্ট দেখো, ভীষণ সুন্দর লাগছে। মা ঘটও বসিয়ে দিয়েছে, এবার শুধু ঠাকুরমশাই আসলে আমাদের পুজোটা সুসম্পূর্ণ হবে। তো আমাদের দেখো মিষ্টি গোপুসোনাকেও কত সুন্দর লাগছে। আর এই যে খইয়ের হাঁড়ি,
আর দেখো মায়ের মুখটা, আর এদিকে আমাদের আরও ছোট দুটো ছানা গোপাল বসে আছে। তো এই দেখো আমি ক্লান্ত মুখে একটা ছোট্ট হাসি দিলাম। তো দেখো আমাদের পুজো প্রায় কমপ্লিট। আমি সেই ভিডিওটা এখানে অ্যাড করতে পারলাম না, কারণ পুজোর সময় মন দিয়েই পুজোটা আমি চাই সুসম্পূর্ণ করতে, তাই জন্য পুজোর সময় কোনো ক্লিপ আমি নিতে পারিনি। আর এদিকে পুজো শেষ হওয়ার পরে মা লক্ষ্মীর পাঁচালি পড়ছিল। লক্ষ্মীর পাঁচালি পড়া হয়ে গেলে এবার আমরা একসাথে দুপুর তো তখন ছিল না, প্রায় সন্ধে মানে বিকেল প্রায় নেমে এসেছে, তখন আমরা কিছু খেতে পারবো। তো দেখো এই যে মায়ের সামনে আরেক মা লক্ষ্মী বই পড়ছিল। তো তারপর দেখো আমি তো একদমই ইচ্ছা করছিল না আমার খেতে, কিন্তু বনু জোর জবরদস্তি মায়ের একটু ভোগই খাইয়ে দিচ্ছিল। আর আমাকে কেউ খাইয়ে দিলে তো আমি ভীষণ তার উপরে খুব খুশি হয়ে যাই। তো নিজেও খাচ্ছিল আর ও আমাকেও খাওয়াচ্ছিল। তারপর বিকালের দিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আর একটুও ভাল লাগছিল না, কারণ হচ্ছে এরকম একটা পুজো আচ্চার দিনে বৃষ্টি বাদল একদম ভালো লাগে না, কারণ বৃষ্টি সবসময় আমার ভালো লাগে, কিন্তু এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, সবাইকে নেমন্তন্ন করা হয়েছে, আর পুজোর দিনে বৃষ্টি আমার একদমই এটা পছন্দ না। তো সেটাই আমি আর বনু মানে বারান্দা থেকে দেখছিলাম যে একদম ভাল লাগছিল না, কারণ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, মানুষদের নেমন্তন্ন করা হয়েছে, তারা আসতে পারবে কি না সেটাও বুঝতে পারছি না। তো আর আমাদের বাড়িতে একটা স্পেশাল জিনিস আছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখে নাও, এই যে আমাদের বাড়িতে বিরিয়ানি করা হয়েছিল, বাবা সেগুলো সবার বাটিতে ভরে রাখছে, আর আমি সেগুলো সবাইকে সার্ভ করে দেবো। আমাদের বাড়িতে এটা নিয়ম, মানে নিয়ম ঠিক বলবো না, কারণ আমাদের এখানে একটা ব্যাপার আছে, যারা পুজোয় নিমন্ত্রিত থাকে আমরা প্রসাদের সাথে সাথে এই প্রসাদটাও আমরা দিয়ে থাকি। এদিকে ছিল ছানার কোপ্তা। তো বাটি ভর্তি করে বাবার কাজের সঙ্গে আমিও একটু হেল্প করছিলাম, যদিও আমি ভিডিও একটু আমাদের সঙ্গে যখন থেকে ভিডিও করা স্টার্ট করেছি, তো তোমাদেরকে সবটাই দেখানো উচিত বলে আমি মনে করি। তো কেমন লাগলো আমাদের লক্ষ্মী পুজোর দিনটা কেটেছে আমাদের সঙ্গে, তোমাদেরকে সবটা শেয়ার করে দিলাম। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা।